আলাইকুম মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ভিউয়ার্স, এই তো কাঁঠাল নিয়ে আম্মু পা দিয়ে কাঁঠালটা কীভাবে কাটতেছিল, ধরার শেপ পাইতেছিল না। আর এই তো এই বছরের প্রথমে আমরা এই কাঁঠাল ঘরে নিয়ে আসলাম, কারণ এত ব্যস্ত ছিলাম বাসার কাজের জন্য, ব্যস্ততার কারণে আর বাহির হওয়া হয়নি। তাই বছরের প্রথমে এই সময় কাঁঠাল খেলাম। অনেকে ভাবতে পারেন এখন তো অনেক সিজন চলে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন বাসায় কিনে নিয়ে আসলাম। আর কাঁঠালের রুয়াগুলো এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, অনেক কিউট। আর এখানে আব্বু কাটতেছিল, কারণ আম্মু যেহেতু কাটতে পারে না, লাস্টে আব্বু বলতেছে আমি কেটে দিই। আর এই দেখেন রুয়াগুলো কিন্তু এত জুস একটা কালার, যে অরিজিনাল যে কালারটা থাকে সেই কালারটাই আছে। আর ফ্লেভার কিন্তু একদম এক্সেলেন্ট। বলে না ওরা ধরে একটা আছে না, এরকম একটা কথা বললাম। আর যাই হোক, এখানে যে চাপিলা আছে, চাপিলা কিন্তু হলুদ হয়নি। প্রথম আমরা একটু কেটে দেখি, দেখার পরে ভাবলাম যে ওরকম বেশি রোয়া হবে না। আর যেহেতু আমরা ফ্যামিলির সদস্য মানুষ একদমই খুবই কম, আর এই অল্পতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর প্রথম যখন আব্বু রোয়াগুলা রাখলো, আমার কাছে তো খুবই একটু খারাপ লাগছিল যে একটু গালা গালা হবে। আর দেখেন ভিতরে একটু কেমন যেন হয়ে গেছিলো একটা রোয়া, তো ওটা দেখে আরও খারাপ লাগতেছিল। আর এদিক দিয়ে আব্বু তো বের করতেই আসছিলো। আর এখানে আমি একটু মুড়ি খাওয়ার জন্য বের করতেছিলাম। আর এখন আমি এই রুয়া আব্বু যখন এভাবে পুরা ভাঙা দেখলো, পুরাটা যখন ভাঙলো, তখন বললি মাশাআল্লাহ অনেক রুয়া। যখন আমি মুড়ি খাওয়া থেকে আমি এখানে খেতে বসে পড়ছি। আর এত মজার ছিল কাঁঠালটা, আর খুবই মিষ্টি তো মনে হচ্ছে মুখ পুরো একদম রসের টলমলে ভরে যাচ্ছে, এরকম একটা কথা। মুখে রসে মুখ ভরে যাচ্ছে, এরকম একটা কথা আছে না, এরকম যে আমের মতন একদম রস ছিল কাঁঠালটার মতন, খুব রসালো টাইপের ছিল। আর আমি আপনাদেরকে দেখাইতেছিলাম। আর আব্বুর সামনে কিন্তু তখন আমি বসে বসে খাইছি। তো আমি এই ফার্স্ট টাইম আজকে কাঁঠালটা খুবই পেট ভরে খাইছি, এরকম একটা কথা। আর আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কাঁঠাল সচরাচর খুবই কম খাই, কারণ বেশি কাঁঠাল আমি খেতে পারি না। আর এদিকে রিকুনি বিরিয়ানি খাচ্ছে, তো আমি বলতেছি তুমি যে কাঁঠাল খাইলে না খুব মিস করলা, বলতেছে আমি পরে খাবো, আমি এখন খাবো না। তাই যাই হোক, ওরও দোষ না, কারণ রিকুইন হয়েছে আগে বিরিয়ানিটা খেতে বসছে, আর কাঁঠালটা পরে ভাঙা হয়েছে। আর যাই হোক, আমার হাতে কিন্তু আঠা লেগে গেছে, আর খুব বিরক্ত করে একটু লাগতেছিল। আর কে আমার মতন এই মুড়ি দিয়ে কাঁঠাল খান, সেটা অবশ্যই একটু কমেন্টসে বলবেন। আমার তো বেশ ভালো লাগে মুড়ি দিয়ে কাঁঠাল। আর এদিকে হয়েছে একটু রান্না বান্নার কাজে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে। দুপুরে খিচুড়ি আর হয়েছে ভর্তার আয়োজন করলো আম্মু। আর এটা হয়েছে চাপা শুটকি, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমি কাঁচাটা বেটে নিলাম, কারণ আমি তেলে ভাজবো। আর খিচুড়ি আর যে কোনো ভর্তা হলে আমার চাপা শুটকি ভর্তা লাগবেই, আর আমার কাছে তো খুবই পছন্দের একটা ভর্তা। আর এখানে একটু পেঁয়াজ বেটে নিলাম কালি জিরা বাটার জন্য, আর ধনে পাতাও দিয়ে দিছি। এখানে একটু কালি জিরাটা বেটে নিলাম, আম্মু পুরা টাইলা দিছে, ভাইজা দিছে, যেমনি পারছে। কোনো দেশে টাইলা বলে, কোনো দেশে ভাইজা বলে, এরকম একটা কথা। আর দেখেন আমাকে কি একটা পাগলের মতো দেখা যেতেছে। আর যেহেতু আম্মু ক্যামেরাম্যান ছিল, আম্মু একদিন পুরো সব উঠাইছে পাগল টাগল। আর এখানে হয়েছে চাপা শুটকি, যে চাপা শুটকিটা আমি বাটছিলাম সেটা আর কি ভেজে নিলাম হালকা তেলে। আর এই তো আম্মু খিচুড়ি বাড়তেছিল আব্বুকে আব্বুর ক্ষুধা লাগছে, এর জন্য এখান থেকে খিচুড়ি বাড়লাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন হলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। টাটা।